বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো স্টক বা কোনো ইন্ডেক্সের চার্টে কিভাবে কোনো তিনটে পরপর ক্যান্ডেল ফর্ম হলে তাকে আমরা একটা প্যাটার্ন বলতে পারি। আর সেই প্যাটার্নকে দেখে আমরা কিভাবে সেখান থেকে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি। দেখুন, এর আগের যে দুটো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তাতে আমি একটা ক্যান্ডেল থেকে কিভাবে একটা প্যাটার্ন হয় সেটা দেখিয়েছি। তারপরের ভিডিওটায় আমি দুটো ক্যান্ডেল থেকে কিভাবে একটা প্যাটার্ন হয় সেটা দেখিয়েছি। আর আজকের ভিডিওটায় আমি দেখাবো তিনটে পরপর ক্যান্ডেল ফর্ম হলে কিভাবে সেটাকে একটা প্যাটার্ন বলবো, আর সেই প্যাটার্নটা দেখতে পাওয়ার পরে আমরা কিভাবে সেখান থেকে একটা ট্রেড নেব যাতে আমরা একটা প্রফিটেবল ট্রেডার হতে পারি। আর আজকের এই ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এর আগের দুটো ভিডিওয়ে আমি শুধু স্ক্রিনশট থেকে দেখিয়েছিলাম যে প্যাটার্নগুলো কিভাবে কাজ করে, কিন্তু আজকের যে ভিডিওটায় আমি একদম লাইভ চার্টে আপনাদেরকে দেখাবো যে কিভাবে চার্টেতে এই প্যাটার্নগুলো ফর্ম হয়েছে আর ফর্ম হওয়ার পরে কিভাবে আমাদের একটা বড় প্রফিট দিয়েছে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, তিনটে ক্যান্ডেল থেকে ফর্ম হওয়া প্যাটার্ন, অনেক রকম প্যাটার্ন আছে, কিন্তু আমি তার মধ্যে থেকে মাত্র দুটোকে চুজ করেছি। তার কারণ অনেকগুলো প্যাটার্ন যদি আমি আপনাদেরকে একসাথে দেখাই সেগুলো না তো আপনাদের কাজে লাগবে আর না তো আপনাদের মনে থাকবে। তাই অনেক প্যাটার্নের মাঝখান থেকে যে প্যাটার্নগুলো আমরা সচরাচর আমাদের চার্টে দেখতে পাই আর যেখান থেকে আমরা একটা ট্রেড নিতে পারি, তো সেই প্যাটার্নগুলোকেই আমি একমাত্র সিলেক্ট করেছি। তার কারণ আমার একটাই উদ্দেশ্য যে ট্রেডিংকে যতটা সিম্পলিফাইড ওয়েতে আপনাদেরকে আমি শেখাতে পারবো ততটাই আপনাদের পক্ষে ভালো। এবার বিষয়গুলোকে জটিল করে তো কোনো লাভ নেই, তার কারণ আমাদের উদ্দেশ্যটা তো হচ্ছে শুধু টাকা কামানো। আর এই বিষয়গুলোকে যতই জটিল করব ততই মাথা গুলিয়ে যাবে আর আমাদের মনেও থাকবে না। তাই মাত্র আজকে দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাবো, আর শুধুমাত্র এই দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকেই আপনি কিন্তু ট্রেড করে একটা ভালো টাকা কামাতে পারবেন। তো আজকের এই প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টার আর একটা হচ্ছে ইভিনিং স্টার। তো মর্নিং স্টার যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, এটা হলো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মানে বুলিশ ক্যান্ডেলস্টিক মানে আমরা এই প্যাটার্নটা যখন দেখতে পাবো আমরা তখন ওখান থেকে একটা বাই ইনিশিয়েট করতে পারবো। আর যখন ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমরা দেখতে পাবো তখন আমরা এখান থেকে একটা সেল ইনিশিয়েট করতে পারবো। এবার আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি, যখন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তখন বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কোনো চার্টের বটমে গিয়ে তৈরি হয়, আর যখন কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় তখন সেটা চার্টের ওপরে গিয়ে তৈরি হয়। মানে টপে গিয়ে যদি আমরা কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাই তখন আমরা ভাববো যে এখান থেকে একটা রিভার্সাল আসার চান্স আছে। আর যদি আমরা বটমে দেখতে পাই তখন আমরা ভাববো যে এখান থেকে একটা বুলিশ রিভার্সাল হওয়ার চান্স আছে। তো মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ঠিক এই রকম দেখতে হয়। মানে একটা ট্রেন্ড যখন ডাউন ট্রেন্ডে চলছিল, মানে কোনো শেয়ার বা কোনো ইন্ডেক্সের দাম যখন ডাউন ট্রেন্ডে চলছিল, তারপরে এসে একটা এইরকম মানে রেড ক্যান্ডেল ফর্ম হবে, তার নিচে একটা ছোট্ট ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। গ্রিন অথবা রেডও হতে পারে, এই ক্যান্ডেলটার কালারটা যা খুশি হতে পারে। তারপরে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হবে। এইটাকে বলবো আমরা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে। আর সেই রকম ভাবেই গ্রিন ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে তৈরি হয়, মানে একটা বুলিশ ক্যান্ডেল, মানে বুলিশ একটা মুভ চলছিল কোনো স্টকে বা কোনো ইন্ডেক্সে, তারপরে যদি গিয়ে আমরা এই ধরনের একটা প্যাটার্ন দেখতে পাই, মানে একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা ছোট্ট ক্যান্ডেল, তারপরে আবার একটা রেড বড় ক্যান্ডেল, যেটাকে আমরা বলবো ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবার দেখুন, আমরা যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা 5 মিনিটে দেখি তাহলে এরকম দেখতে হবে। আবার সেম প্যাটার্নটাকে আমরা যদি 15 মিনিটে দেখি তখন কিরম দেখতে হবে। দেখুন, এই ক্যান্ডেলস্টিক যে এই যে তিনটে ক্যান্ডেলের প্যাটার্নটার এর ওপেন কোথায় হয়েছিল, এই লেভেলে ওপেন হয়েছিল, এই লেভেলে ওপেন হয়েছিল। আমি এখানে একটা পয়েন্ট দিয়ে রাখি, এই যে এই লেভেলে এটার ওপেন হয়েছিল। আর এই পুরো প্যাটার্নটার ক্লোজ কোথায় হয়েছিল, এই লেভেলে গিয়ে ক্লোজ হয়েছিল। আমি এখানে একটা পয়েন্ট দিয়ে রাখি। এবারে যদি আমরা দেখি এর হাই কোনটা, এর হাই হচ্ছে এই লেভেলটা, আর এর ক্লোজ কোনটা, ক্লোজ হচ্ছে এই লেভেলটা। তো আমরা যদি এখান থেকে একটা দাগ টানি আর এর হাই এই ওপেন আর ক্লোজটাকে আমরা যদি মার্ক করে একটা ক্যান্ডেল বানানোর চেষ্টা করি তাহলে আমাদের এই রকম দেখতে হবে 15 মিনিটে।
মানে দেখুন 5 মিনিটে এরকম দেখতে আর 15 মিনিটে এরকম দেখতে হয়ে যাবে ক্যান্ডেলটা, যদি আমরা টাইম ফ্রেমটাকে চেঞ্জ করে দিই। এবার আপনারা যারা এই ভিডিও সিরিজের ফার্স্ট পার্টটা দেখেছেন, তাহলে আপনারা জানবেন যে এইটাকে বলে হ্যামার ক্যান্ডেল। এবার হ্যামার ক্যান্ডেল অলরেডি একটা বুলিশ ক্যান্ডেল স্টিক। এবার মর্নিং স্টারও একটা বুলিশ ক্যান্ডেল স্টিক। এবার তার মানে কি, চার্টে আমরা যখন দেখছি, তো চার্টে আমরা এই চার্টটাকে যদি আমরা 15 মিনিটে দেখি, তাহলে এখানে এসে একটা হ্যামার প্যাটার্ন ফর্ম হবে, যেটা বুলিশ প্যাটার্ন। আর যদি আমরা এটা 5 মিনিটে দেখি, তাহলে এখানে একটা মর্নিং স্টার প্যাটার্ন ফর্ম হচ্ছে। তার মানে কি, আমরা যখন ক্যান্ডেল মানে কোনো ক্যান্ডেল স্টিকে টাইম ফ্রেম চেঞ্জ করব, মানে বড় টাইম ফ্রেম গুলো তো ছোট টাইম ফ্রেমের ক্যান্ডেল দিয়েই তৈরি হয়। তো বড় টাইম ফ্রেমে যখন 15 মিনিটে যখন হ্যামার তৈরি হয়েছে, আমরা যদি সেটাকে 5 মিনিট করে দেখে নিই, তাহলে দেখবো সেখানে একটা মর্নিং স্টার ফর্ম হয়েছে। আপনারা যদি আমার ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ভিডিওটা প্রথমবার দেখছেন, তাহলে হয়তো আপনাদের একটু কনফিউজিং লাগবে, কিন্তু যারা আমার ফার্স্ট পার্টটা দেখেছে, সেকেন্ড পার্টটা দেখেছেন, আমার মনে হয় তাদের অনেকটা সুবিধা হবে। ঠিক সেই রকমই আমরা যদি এই ক্যান্ডেল স্টিকটাকে দেখি, যে 5 মিনিটে যেটা শুরু হয়েছিল, এর হাই কোনটা, এর হাই এইটা, আর এর লো কোনটা, এর লো এইটা। আমরা যদি এখানে একটা দাগ কেটে দিই, মানে এটা একটা ক্যান্ডেল হয়ে গেল। আর এইটার ওপেন কোথায় হয়েছিল, এইখানে ওপেন হয়েছিল, এই জায়গায় ওপেন হয়েছিল। আর এর ক্লোজ কোথায় হয়েছিল, এই জায়গায় ক্লোজ হয়েছিল। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, একটা গ্রেভস্টোন ডোজি। দেখুন, আমি কিন্তু গ্রেভস্টোন ডোজিও আপনাদেরকে শিখিয়েছিলাম ফার্স্ট পার্টে। তো গ্রেভস্টোন ডোজিও একটা মানে বিয়ারিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, যেটা আমাদের ফর্ম হয়েছে যদি আমরা এটা 15 মিনিটে দেখি। আর যদি আমরা এটা 5 মিনিটে দেখতাম, তাহলে আমাদেরকে এইটা দেখতে পেতাম, মানে এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা আমরা 5 মিনিটে দেখতে পাবো। আবার যদি ওটাকে ঘুরিয়ে 15 করে দিই, তখন আমরা দেখতে পাবো একটা গ্রেভস্টোন ডোজি প্যাটার্ন। কোথায় তৈরি হচ্ছে, চার্টের একদম উপরে গিয়ে তৈরি হচ্ছে। তাহলে চলুন আমরা এই দুটো ক্যান্ডেল স্টিককে আমরা লাইভ চার্টে দেখি এইটা কিরকম দেখতে হয়। দেখুন বন্ধুরা, আমি একটা ব্যাংক নিফটির চার্ট খুলেছি। তো ব্যাংক নিফটির 1 আওয়ার চার্ট খুলেছি। আপনারা আপনাদের টাইম ফ্রেম অনুযায়ী করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা যদি মানে ফিউচারে কাজ করতে চান, ব্যাংক নিফটির ফিউচারে বাই বা সেল করতে চান, তাহলে এই ক্যান্ডেল স্টিক দুটো, মানে এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দুটো আপনাদেরকে কিভাবে সাহায্য করবে, সেটা আমি ব্যাংক নিফটির চার্টে 1 আওয়ার চার্টে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এই দুটোকে অন্য কোনো মানে আপনাদের মতো টাইম ফ্রেমে ইউজ করতে পারেন, আপনাদের স্টকে ইউজ করতে পারেন। আমি জাস্ট শো করব বলে ব্যাংক নিফটির চার্টটা খুলেছি, শুধুমাত্র ফিউচারে কাজ করার জন্য আমি এই জিনিসটা খুলেছি। তো দেখুন, আপনারা কি একটা দেখতে পাচ্ছেন মর্নিং স্টার? দেখুন, এইখানে একটা মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হয়েছে 1 আওয়ার চার্টে ব্যাংক নিফটিতে। এটা কবে ফর্ম হয়েছে? দেখুন, 25শে এপ্রিল 2025। আমি আজকে এই ভিডিওটা রেকর্ড করছি 2 তারিখ, মেয়ের 2 তারিখ, মে মাসের 2 তারিখ আমি এটা রেকর্ড করছি। আর তার মানে কিছুদিন আগেই এটা ফর্ম হয়েছে। এটা কি ফর্ম হয়েছে, এটাকে বলবো আমরা মর্নিং স্টার। আপনারা যদি কেউ ব্যাংক নিফটির চার্টটা খুলে দেখতে চান, আপনারা নিজেরাও দেখতে পারবেন। যে এই টাইম স্ট্যাম্পটাকে আপনারা মানে মার্ক করে রাখুন, যে 25শে এপ্রিলে আওয়ারলি চার্টে ব্যাংক নিফটিতে এই প্যাটার্নটা ফর্ম হয়েছে। কিভাবে ফর্ম হয়েছে দেখুন, এই ফর্ম হওয়ার পর, আচ্ছা আমি তো আপনাদেরকে এন্ট্রি আর এক্সিটটাই বলতে ভুলে গেলাম। দেখুন, যখন এই রকম একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ফর্ম হবে, মর্নিং স্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ফর্ম হবে, তখন আমাদের এন্ট্রি কোথায় হবে? আমরা যদি এইরকম একটা মানে ডাউন ট্রেন্ডে গিয়ে এইরকম একটা প্যাটার্ন দেখতে পাই, তখন আমাদের এন্ট্রি হবে তার পরের ক্যান্ডেলে, যদি ক্যান্ডেলটা এই লাস্ট ক্যান্ডেলের ওপরে গিয়ে ক্লোজ হয়। মানে আমাদের ক্লোজিং টাইমে হবে এন্ট্রি, মানে প্রায় ক্যান্ডেলটা ক্লোজ হতে যাচ্ছে, তার আগে আমাদের এন্ট্রি হতে হবে। তো আমাদের এইটা হয়ে গেল এন্ট্রি পয়েন্ট। মানে এই ক্যান্ডেলের যেটা ক্লোজিং ছিল, এইটা এই ক্লোজিং এর ওপরে গিয়ে এ ক্লোজ দিয়েছে, তার ফলে আমাদের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা মানে কনফার্ম হয়ে গেল যে এটা মর্নিং স্টারই। কেননা যদি ধরুন এইখানে এসে পরের ক্যান্ডেলটা ক্লোজ দিল, এই জায়গায় ক্লোজ দিল, তাহলে আর এটা কিন্তু ভ্যালিডেটেড থাকলো না, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বলবো ফেল হলো। যদি যখন আমরা দেখব যে মর্নিং স্টারের ফর্ম হওয়ার পরে তার পরের ক্যান্ডেলটা তার উপরে গিয়ে ক্লোজ হয়েছে, তাহলে আমরা এন্ট্রি নেব। তাহলে আমরা এন্ট্রি নেব এখানে। আর
আমাদের স্টপ লস কোথায় থাকবে? আমাদের স্টপ লস থাকবে তার আগের ক্যান্ডেল, মানে মর্নিং স্টারের লাস্ট ক্যান্ডেলের লোটা, এইটা হবে আমাদের স্টপ লস। বোঝাতে পারলাম বিষয়টা? যে আমাদের এন্ট্রি হবে লাস্ট ক্যান্ডেল যখন ফর্ম হয়েছে তার পরের ক্যান্ডেল যদি গ্রিনে হয় তখন আমরা এন্ট্রি হলাম, আর তার আগের ক্যান্ডেলটার লোটা আমাদের স্টপ লস, বা অনেকে এই লোটার থেকে সামান্য একটু নিচে স্টপ লস রাখে, যাতে অনেক সময় কি হয় তার পরের ক্যান্ডেলটা দুম করে মানে স্টপ লসটা খাওয়া হবে বলে এই জায়গায় এসে তারপরে আবার বেরিয়ে গেল, এই ধরনের হয়। তো অনেকে কি করে এই ক্যান্ডেলের একটু নিচে স্টপ লসটা রাখে, যাতে না স্টপ লসটা হিট হয়ে যায় সঙ্গে সঙ্গে। তাহলে চলুন এইখানে আমাদেরকে আমরা যে এই যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেল স্টিক ফর্মটা এখানে ফর্ম হয়ে গেছে। তো এখানে ফর্ম হওয়ার পর তারপরের ক্যান্ডেলটা দেখুন এখানে গ্রিনে গিয়ে আমাদেরকে দিয়েছে ক্লোজিং। তাহলে আমরা যদি এই লেভেলে এন্ট্রি করি, এইটা যদি আমাদের এন্ট্রি হয়, আমাদের স্টপ লস হবে এই লেভেলটা। ওকে, এই লেভেলটা আমাদের হলো স্টপ লস। দেখতে পাচ্ছেন কি? আমি আরেকটু বড় করে দিই, দেখুন, সরি, দেখুন আমি এটা আর একটু বড় করে দিলাম। তো 25শে এপ্রিল আমাদের এন্ট্রি হয়েছে 54,770 লেভেলে। আর দেখুন আমাদেরকে কিভাবে একটা বড় মুভ দিয়েছে। এবারে মুভ দেওয়ার পর আমরা বেরোবো কোথায়? আমরা বেরোবো যদি আমরা আবার টপে গিয়ে কোনো বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম হতে দেখি। দেখুন আমি আপনাদের দেখাই বিয়ারিশ ক্যান্ডেল কি, ইভিনিং স্টার, মানে কোনো যদি স্টকটা ওপর দিকে উঠছে বা ইন্ডেক্সটা ওপর দিকে উঠছে, তার ওপরে গিয়ে যদি কোনো এই ধরনের বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম হয়, তখন আমরা সেখান থেকে বেরিয়ে আসব, কারণ তখন আমরা জানবো যে আবার একটা রিভার্সাল হওয়ার চান্স আছে। তো দেখুন আমরা এখান থেকে পেয়েছি কত দূর, এই ওপরে গেছি, আবার এই ওপরে এসে দেখুন একটা ইভিনিং স্টার ফর্ম হয়েছে, এইটাকে বলে ইভিনিং স্টার। আর ঠিক এই রকম দেখতে দেখুন একটা ক্যান্ডেল স্টিক এইখানে ফর্ম হয়েছে। এটা কোথায় কবে হয়েছে? 25শে এপ্রিল, সরি 28শে এপ্রিল 2:15 সময় এইটা হয়েছে। আপনারা এই নাম্বারটা মানে এই তারিখটা আর এই টাইমটা সেভ করে রাখুন বা মাথায় নিয়ে রাখুন। আপনারা নিজেরা ব্যাংক নিফটির চার্টে খুলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এইটা হয়েছে কি না। তাহলে আমরা যদি এইখানে একটা ইভিনিং স্টার যেহেতু দেখতে পেয়ে গেছি, তাহলে এইখানে আমাদের এক্সিট হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা ব্যাংক নিফটিতে কত পেয়েছি? 650 পয়েন্টের একটা আপমুভ পেয়েছি। মানে এইখানে যদি আমরা এন্ট্রি হতাম, আমরা ব্যাংক নিফটিতে 650 পয়েন্টের এন্ট্রি, মানে একটা প্রফিট পেয়েছি এই স্টক, মানে এই প্যাটার্নটাকে দেখে। তাহলে এবার আপনাদেরকে দেখায় যে 650 পয়েন্ট যদি আমরা এখান থেকে পাই, আর ব্যাংক নিফটির এখন লট সাইজ কত? 35। তো আমরা 1 লট ব্যাংক নিফটি ট্রেড করে 22,500 টাকা কামিয়ে নিতে পারবো। কবে? একদিন, দুদিন, 3 দিন, 3 দিনের মধ্যে আমরা কামিয়ে নিতে পারবো 22,500 টাকা। মানে যদি আমরা এটা করতাম তাহলে আমরা কামিয়ে নিতে পারতাম। তো দেখুন ট্রেডিংয়ে কিন্তু পয়সা আছে। অনেকে বলে যে না ট্রেডিংটা গ্যাম্বলিং। দেখুন আপনি যদি গ্যাম্বলিং এর মতো করে, জুয়া খেলার মতো করে ট্রেডিংটা করতে চান, তাহলে কিন্তু আপনাদের লসই হবে। কিন্তু আপনি যদি ভাবেন যে না আমি একটু শিখে, আমি একটু প্র্যাকটিস করে, আমি একটু দেখে বুঝে শুনে প্রথমে ছোট ছোট ট্রেড নিয়ে তারপর আমি একটা বড় ট্রেড নেবো, মানে স্টপ লস কোথায় হতে পারে, কোথায় এন্ট্রি হবে, কোথায় এক্সিট হবে, এইগুলো যদি না জেনে আপনারা ট্রেড করতে যান, তাহলে কিন্তু লসই হবে। আর আপনারা ভাববেন এটা জুয়া, এটা গ্যাম্বলিং। কিন্তু যদি আপনি শিখে ট্রেড করবেন, ভাবেন যে না আমি সমস্ত বিষয়গুলোকে জানবো আগে, তারপরে পেপার ট্রেড করব, পেপার ট্রেড করার পর আপনি যদি ভাবেন যে হ্যাঁ আমি একটা মোটামুটি পেপার ট্রেডে আমার প্রফিট আসছে, তাহলে আমি এবার টাকা ডিপ্লয় করব, তখন আপনাদের কিন্তু একটা প্রফিট হওয়া বাঁধা। আর সব থেকে বড় কথা হলো প্র্যাকটিসটা। মানে আমি যে আপনাদেরকে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখাচ্ছি, এটা দেখার পরেই কি আপনি প্রফিটেবল হয়ে যাবেন? হবেন না। আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই ভিডিওটা হয়তো কয়েকশো বা কয়েক হাজার লোক দেখবে, তার মধ্যে কয়েক হাজার লোকই কি শেয়ার বাজারে নেমে সবাই প্রফিট করে ফেলবে? পারবে না। যারা প্র্যাকটিস করবে, যারা বিষয়গুলোকে সিরিয়াসলি নেবে, যারা এগুলোকে নিয়ে চর্চা করবে, তারাই প্রফিটেবল হতে পারবে। মানে শুধু ভিডিও দেখে হয় না।
আপনাকে জলে নামতে হবে, তবেই আপনি সাঁতার শিখতে পারবেন। এবার এখানে আপনাদেরকে বলে রাখি যে আপনাদের ট্রেডিং করার জন্য কিন্তু একটা ব্রোকার আর একটা ডিম্যাট অ্যাকাউন্টের দরকার পড়বে। আমি একটা ব্রোকারের নাম আর লিঙ্ক সেটার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ব্রোকারটার নাম হলো অ্যাঞ্জেল ওয়ান। এবার কেন অ্যাঞ্জেল ওয়ান সিলেক্ট করেছি? তার কারণ অ্যাঞ্জেল ওয়ান হলো একটা ফুল সার্ভিস ব্রোকার, যারা ডিসকাউন্ট ব্রোকারের রেটে আপনাদেরকে সার্ভিসটা দিচ্ছে। বাজারে অনেক ব্রোকার আছে, একজনরা হলো ডিসকাউন্ট ব্রোকার, একজনরা হলো ফুল সার্ভিস ব্রোকার। ডিসকাউন্ট ব্রোকাররা কি করে, মানে রেটটা ডিসকাউন্টেড থাকে, মানে ব্রোকারেজটা অনেক কম থাকে, কিন্তু সার্ভিস কিছু দেয় না। এবার ফুল সার্ভিস ব্রোকার হলো যারা অনেক সার্ভিস দেয়। সার্ভিস মানে কিরকম, মানে আপনাদেরকে ভালো ভালো টিপস দেওয়া, মার্কেটের ডাইরেকশন, মার্কেট কোন দিকে যেতে পারে, বড় এক্সপার্টরা তাদের কাছে কাজ করে, তারা আপনাদেরকে টাইম টু টাইম কিউরেটেড টিপস দেয়। তো আপনি যদি একদম নতুন হন, আপনার যদি মনে হয় যে আমার একটা অ্যাডভাইস বা একটা হেল্পিং এর দরকার, তো এই ধরনের ব্রোকার আপনাদের জন্য খুব ভালো, ফুল সার্ভিস ব্রোকার। এবার ব্যাপারটা হলো ফুল সার্ভিস ব্রোকারদের চার্জটা, ব্রোকারেজ রেটটা অনেক বেশি, কিন্তু অ্যাঞ্জেল ওয়ানের ব্রোকারেজ রেটটা ফুল ডিসকাউন্ট ব্রোকারের মতো, আর সার্ভিসটা হলো ফুল সার্ভিস ব্রোকারের মতো। তাই জন্য আমি অনেক খুঁজে খুঁজে আপনাদের জন্য এই লিঙ্কটা আমি জোগাড় করেছি। তো এই লিঙ্ক থেকে আপনি যদি একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনারা ওই অ্যাডভাইসারি সার্ভিস যেটা ফুল সার্ভিস ব্রোকাররা দেয়, সেটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন। আর আপনার যদি অন্য কোথাও ব্রোকার অ্যাকাউন্ট থাকে, তা সত্ত্বেও আপনারা ফ্রিতে অ্যাকাউন্টটা খুলে রাখতে পারেন, যাতে অ্যাডভাইসারি সার্ভিসটা পেয়ে যান। শুধু শর্ত হলো 100 টাকার একটা স্টক আপনাদেরকে হোল্ডিংয়ে রাখতে হবে, মানে 100 টাকার উপরের যে কোনো স্টককে আপনাকে হোল্ড করে রাখতে হবে, তাহলে আপনি ওই সার্ভিসটা ফ্রি পেতে থাকবেন, আর 1 মাসের জন্য ট্রেডিংও ফ্রি। তাহলে এবার চলুন আমরা দেখি যে আমাদের দ্বিতীয় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমি তো বলেছিলাম যে মাত্র দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাবো, তা থেকেই আপনারা ভালো ট্রেড করতে পারবেন। পরের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম হলো 3 ব্ল্যাক ক্রো আর 3 হোয়াইট সোলজার। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কেমন দেখতে হয় দেখুন। একটা ক্যান্ডেল, মানে একটা ডাউন ট্রেন্ডে যদি আমরা 3 হোয়াইট সোলজারকে ধরি, একটা স্টক বা কোনো ইন্ডেক্সে ডাউন ট্রেন্ড চলছিল, সেই ডাউন ট্রেন্ড চলতে চলতে একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হলো। আমরা কি দেখলাম যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হলো, তার পরক্ষণে দেখুন একটা গ্যাপ ডাউন হয়েছে, কারণ এইটা ক্লোজ ছিল, মানে এই গ্রিন ক্যান্ডেলটার এইটা ওপেন ছিল আর এইটা ক্লোজ ছিল। তো এই ক্লোজিং হওয়ার পরে দেখুন একটা গ্যাপ ডাউন হয়েছে। মানে এখানে যদি আমরা একটা গ্যাপ ডাউন, মানে একটা ডাউন ট্রেন্ডে কোনো স্টক বা কোনো ইন্ডেক্স চলছে, সেখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হওয়ার পরে যদি আবার একটা গ্যাপ ডাউন দেখি, আমরা কি ভাববো যে যে ট্রেন্ডটা চলছিল সেরকমই ট্রেন্ড চলবে, কিন্তু না। এখানে দেখুন বায়াররা অ্যাক্টিভেট হয়েছে, এই ক্যান্ডেলটাকে গ্রিন ফর্ম করেছে, এখানে গিয়ে ক্লোজ দিয়েছে। ওকে, ক্লোজ দিল। ক্লোজ দেওয়ার পরে দেখুন তার পরের দিনকে আবার একটা গ্যাপ ডাউন হলো, মানে পর পর 3 দিন গ্যাপ ডাউন হচ্ছে বা 3বার গ্যাপ ডাউন হয়েছে। মানে যদি এটা আমরা ডেলি ক্যান্ডেলে দেখি, তখন আমরা দেখবো পর পর 3 দিন গ্যাপ ডাউন হচ্ছে। আমরা যদি এটাকে কোনো আওয়ারলি চার্টে দেখি, তাহলে আমরা দেখব 3বার পর পর গ্যাপ ডাউন হচ্ছে, কিন্তু ক্যান্ডেলটা ক্লোজ হচ্ছে গ্রিনে গিয়ে। মানে আমরা তখন ভাববো যে এখান থেকে একটা ট্রেন্ড রিভার্সালের চান্স এসে গেছে, এখান থেকে ট্রেন্ডটা রিভার্সাল হতে পারে। তাহলে এই ধরনের ক্যান্ডেলস্টিক আমরা যদি দেখি, আমরা এন্ট্রি কোথায় করব? দেখুন, আগের ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নটা আপনাকে দেখিয়েছিলাম, আগের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে বলেছিলাম যে পরের ক্যান্ডেলটাতে ওয়েট করতে হবে, পরের ক্যান্ডেলটা কোথায় গিয়ে ক্লোজ হচ্ছে তার উপর নির্ভর করছে যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ঠিকঠাক ফর্ম হলো কিনা বা ভ্যালিডেটেড হলো কিনা। কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটায় আমরা কোথায় গিয়ে এন্ট্রি করব? যখনই এখানে আমরা দেখব ক্লোজ হচ্ছে, ক্লোজ হওয়ার কাছাকাছি গিয়ে আমরা এখানে এন্ট্রি করব। আর এন্ট্রি করার পর আমাদের স্টপ লস কোথায় রাখবো? তার ঠিক আগের ক্যান্ডেলের লোটা অথবা তার থেকে কিছুটা নিচে গিয়ে আমরা এখানে স্টপ লস সেট করব। মানে হয় এই লোটাকে নেবো, আর যদি একটু অ্যাগ্রেসিভ হতে চাই তাহলে এর থেকে নিচে, সামান্য নিচে গিয়ে আমরা স্টপ লসটা সেট করব। মানে এই প্রাইসটা যদি আবার এখানে একটা এরকম ক্যান্ডেল ফর্ম হয়ে যায়, তখন আমাদের এক্সিট হয়ে যাবে। ওকে, তাহলে চলুন আমরা দেখি যে এটা মানে চার্টে কিরকম দেখতে লাগে। দেখুন, এইখান থেকে একটা ডাউন ট্রেন্ড এই স্টকটা, এই সরি ব্যাংক নিফটিতে চলছিল। তো এইটা চলছিল হচ্ছে 27 জানুয়ারি 2025-এর টাইমটা আমি দেখাচ্ছি। 27 জানুয়ারিতে আওয়ারলি চার্টে চলছিল একটা ডাউন ট্রেন্ড। তো আপনারা যদি এটাকে নিজেরা পরখ করে দেখতে চান, তাহলে দেখতে পাবেন 27 জানুয়ারি একটা ডাউন ট্রেন্ড চলছিল। দেখুন, আমি কিন্তু এখানে 3 ব্ল্যাক ক্রো দেখিয়েছিলাম,
তো এখানে দেখুন 3 ব্ল্যাক ক্রো এখানে এসে গেছে। 3 ব্ল্যাক ক্রো হয়েছিল বলেই মানে ব্যাংক নিফটি পড়েছিল। কিন্তু এখান থেকে আবার রিবাউন্ড হয়ে একটা গ্যাপ আপ হয়ে এখানে একটা ক্লোজ হয়েছে, এখানে একটা ক্লোজ হয়েছে, আবার এখানে একটা ক্লোজ হয়েছে। তাহলে আমরা যদি ব্যাংক নিফটির ফিউচারে কোনো একটা ট্রেড নেবো ভাবি, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের কোথায় এন্ট্রি হবে? আপনারা বলতে পারবেন নিজেরা দেখে? দেখি। এইখানে আমাদের এন্ট্রি পয়েন্ট, এইটা আমাদের এন্ট্রি পয়েন্ট। আর আমাদের স্টপ লস কোথায় হবে? তার আগের ক্যান্ডেলের লোটা আমাদের স্টপ লস হবে। দেখুন এখানে একটা নিচে পর্যন্ত এসেছে, কিন্তু ওই স্টপ লস আমাদের হিট করায়নি। হিট না করিয়ে ব্যাংক নিফটি আপার মুভ দিয়ে দিয়েছে। ওকে, এবারে আমরা যদি 3 ব্ল্যাক ক্রোকে ধরি, 3 ব্ল্যাক ক্রো যেটা মানে এইরকমই দেখতে হবে, শুধু রেড হবে। মানে স্টকটা আপার আর ট্রেন্ডে চলছিল, আপার ট্রেন্ডে চলতে চলতে আমরা দেখলাম একটা ক্যান্ডেল রেড হলো, তারপরে গ্যাপ আপ হলো। দেখুন এখানে গ্যাপ আপ হয়েছে, মানে এখানে ক্লোজ দেওয়ার পরে ক্ষণেই আবার গ্যাপ আপ হয়েছে, কিন্তু সেলাররা এটাকে পুশ করে নিচে নিয়ে গেছে। আবার গ্যাপ আপ হয়েছে, আবার এটাকে পুশ করে নিয়ে গেছে। তখন আমরা আর এটাকে বলবো যে ট্রেন্ড রিভার্সালের টাইম এসে গেছে, এইখান থেকে আমরা একটা সেল ট্রেড নিতে পারবো। এবার একটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। দেখুন আমি কেন ব্যাংক নিফটিটা সিলেক্ট করেছি। দেখুন এখানে ব্যাংক নিফটি একটা খুব সুন্দর 3 ব্ল্যাক ক্রো একটা বানিয়েছে। ওকে, কবে বানিয়েছে? দেখুন টাইমটা, আমি আজকে ভিডিওটা শ্যুট করছি 2 তারিখ, মানে মে মাসের 2 তারিখ 2025। তো 2025-এর 2 তারিখ মে মাসের এইখানে একটা ক্যান্ডেল স্টিক ফর্ম হয়েছে 3 ব্ল্যাক ক্রো। এবার আপনাদের কাজ হলো এই ক্যান্ডেলটাকে মানে ফলো করা, মানে এই যে প্যাটার্নটা হয়েছে, এই প্যাটার্নটা ঠিকঠাক ফর্ম হলো কিনা এটা ফলো করা হচ্ছে আপনাদের কাজ। আমাদের এন্ট্রি কোথায় হওয়া উচিত ছিল? আমাদের এন্ট্রি হওয়া উচিত ছিল এই লেভেলে, মানে যেখানে গিয়ে এই ক্যান্ডেলটা শেষ হয়েছে। আর আমাদের স্টপ লস কোথায় থাকবে? এই লেভেলে আমাদের স্টপ লস থাকবে। তাহলে এইটা আমাদের স্টপ লস। আমাদের স্টপ লস কত পয়েন্টের হচ্ছে? প্রায় ধরে রাখুন 350 পয়েন্টের স্টপ লস হচ্ছে। ব্যাংক নিফটিতে ফিউচারে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের স্টপ লস হচ্ছে 350 পয়েন্ট। এবার আপনাদের কাজ হলো ব্যাংক নিফটিটাকে আওয়ারলি চার্টে ফলো করা এবং ফলো করে দেখা যে স্টপ লস হিট হলো না প্রফিট হলো। যদি স্টপ লস হিট হয় তাও আপনারা কমেন্টে লিখুন, আর যদি প্রফিট হয় তাও আপনারা লিখুন। তাহলে মানে যতজন লিখবেন, তাহলে আমি জানতে পারবো যে না ভিডিওটা আমার অনেকে দেখেছে এবং দেখে ফলো করেছে ব্যাংক নিফটিটাকে। এর পরে কি হচ্ছে সেটা দেখাটা আপনাদের কাজ। আমিও জানি না স্টপ লস হিট হবে নাকি একটা আমাদেরকে ভালো প্রফিট দেবে সেল ট্রেডে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে এই দুটো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ভালোভাবে বোঝাতে পেরেছি, আপনাদেরকে দেখাতে পেরেছি যে কোথায় এন্ট্রি, কোথায় স্টপ লস আর কোথায় আমাদেরকে গিয়ে থামতে হবে। তো এর আগের ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন, তাহলে আমি ডেসক্রিপশানে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেব। আপনারা যদি ওই দুটো ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ভিডিওকে না দেখে থাকেন, তাহলে আপনারা ওই ভিডিও দুটোকে অবশ্যই দেখে নিন। তাহলে কি হবে, আপনার কোর্সটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবং আপনি এই চার্টকে দেখে কিভাবে, শুধু প্রাইস অ্যাকশন আর ক্যান্ডেল স্টিককে দেখে কিভাবে ট্রেড নিতে হয় সেটা আপনারা শিখে যাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন। আর যদি আপনি এই ধরনের আরও ভিডিও দেখতে চান এবং দেখতে চান আমি এর পরে আর কি কি নতুন ভিডিও আনছি, তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনাদের নোটিফিকেশানে চলে আসবে। ধন্যবাদ, দেখা হচ্ছে এরকমই একটা ভিডিওয়।